কিছু কিছু জায়গা মুসলমান দেখার পরে ইমান তাজা হয়ে যায়। আপনি সৌদি আরব যাক্কা মুসলমানদের মুসলমানি দেখার পরে ইমানে একটা জুস মারে, এরাও তো মুসলমান, কোরআন তিলাওয়াত করে, তারার আকিদা বড় শক্ত, ইমান বড় শক্ত, জলদি মিশা মাতে না। ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তারে মারইন না, অন্যায় একজনে করছে তারে, অন্যায় যতও করো প্রথমে তারে হেফাজতে রাখা হয়, পরবর্তীতে বিচার করিয়া দোষী সাব্যস্ত হইলে তারে শাস্তি দেওয়া হয়। আমরার দেশ কানুন নিয়ম এগুলা আমরা হয় কতটুক মানি? এই দেশের মানুষের নীতি হইল ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমরা হইলেও ড্রাইভার ডে খুব বেশ করে মারি বলা। আজকে মিডিল ইস্টও যায়নি, ইউরোপ কান্ট্রি যায়নি, ড্রাইভার রেখা সইতো না, মারতো না। 2 নম্বরে আমরা গাড়ি ভাঙ্গে জ্বালাই বেলাই দিই। এই দেশে গাড়ি কেউ আর দিত না। গাড়ি ঘুরাইবার কায়দা আছে, ইউ টার্নিং লইব, সুন্দর করে গাড়ি ঘুরাইব, সুন্দর করে পার্কিং করব। আমরা দেশ হইতে আবো নাই, কম সংখ্যা কম, বড় অন্যায় কাজ করি আমরা। গতিকে কিছু কিছু মুসলমান আরব কান্ট্রি গেলে দেখা যায় সিরিয়ার মুসলমান, মিশরের মুসলমান, তুরস্কর মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, এইভাবে মুসলমান হকলর চলাফেরা মাত কথা এরার আল্লাহ আল্লাহ করা, আল্লাহর জিকির করা, তাদের মধ্যে একতা ইউনিটি দেখার পরে মনে আরো অনেক কিছু হয়। গতিকে আমরা মুসলমান, আমরা এই ভারতবর্ষে বসবাস করি, আর আমরা মুসলমান হিসাবে দুনিয়ার জমিন এক অন্যর প্রতি মায়া মহব্বত মিল থাকত। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমি মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া লাগবে। প্রকৃত মুসলমান কারে হয়? তাই পূর্ণাঙ্গ মুসলমান হইতে লাগবো। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হইলে নবীজি ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তিরে হয় যার জবান এবং হাত তাকি অন্য সালামতি পায়। অন্য সালামতি পাইল, জবান এবং হাত তাকি অন্য কষ্ট পাইল না, অন্য দুঃখ পাইল না, এই ব্যক্তি হইলা গিয়া মুসলমান। যাই হোক, এর জন্য মাইক্রো আমরা মিক্সচার মেশিন নাই তো, মিক্সচার বালা নাই তো, যে ক্ষতি করে। এদিন শিলচারের প্রোগ্রামও মিক্সচার লাগাইয়া লোক দিয়ার বাদে হলতা চলি গেছে, ওয়াজ বন্ধ হয়ে গেছে 12টায়। মিক্সচার ছাড়া প্লেন বালা ইকো দিন না জানে, আমরা প্লেন বালা। যাই হোক মাহতারাম হাজিন কেরাম, তো আমরা রাসূলুল্লাহ কইছেন মুসলমান, আমরার তো নাম আছে মুসলমান, ওলা নাম মুসলমানই তো, কিন্তু খামওয়ালা মুসলমানুল্লাহ খানওয়ালা। আমার মধ্যে নবীজির জীবন আদর্শ থাকা লাগবে। গতিকে আমি ও প্রকৃত মুসলমান। ইলা আসন মুসলমান আমাদের এই নর্থ ইস্টের মধ্যে কিছু জায়গা আছে, আমরা দেখছি, নাম উল্লেখ করিয়াম না, যেটা জায়গার মধ্যে বিয়ার দিন বাজনা বাজায়। আমরা মুসলমানের লাগে বাজনা যাইজ না। বিয়ার দিন আপনার বড় বড় সাউন্ড বক্স আনিয়ে তুইয়ার ডায় সেখান বানাইল। আমি এক জায়গা দেখিয়া কইলাম, ইনু বিয়া বাড়ি ইতা কি রাইট ওইতো, আমি রাইট কিতা ওইতো, রাইট কত সময় ড্যান্সার আইবা, ড্যান্স হইব, বুঝাইছেন? শুধু নাম মুসলমান। এলাও মুসলমান পাইছি, সাইরক কলিমাও হয় না। এলাও মুসলমান পাইছি, দুঃখ লাগে নামাজ পড়া জানে না। এলাও মুসলমান পাইছি, ঈদের নামাজ পড়া জানেন না। আমরা তো আল্লাহ দিলে বরাক বেরিত বহুত বালা মুসলমান, আমরা অনেক কিছু জানিয়ে আসছি, আমরা জানা আছে না। এর মধ্যে কিছু জিনিস আবো অজানা রয়ে গেছে, আর কিছু জিনিস আমরা জানি, এরপরে এগুলো আমরা ছাড়ি না, মানি না। একটা শরীয়তে নিষেধ করছে, ও কামটা বালা দেয়, করিও না, ও আল্লাহ আমরা করি। বাতিকে আল্লাহর বান্দেগান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা রে মুসলমান আর বানানি লাগছে না। আমার বাবা মুসলমান আসলা, দাদা মুসলমান, মা মুসলমান, বংশ সারা মুসলমান ছিলাম, মুসলমানের ঘরে জন্ম নিছি। এখন মুসলমান বানানি খেও লাগছে না, ডাকাও লাগছে না, ইসলামের গণ্ডির ভিতরেও হওয়া লাগছে না। কিন্তু প্রকৃত মুসলমান হইতে হইলে নবীজি ফরমায়, তোমার জবান এবং হাতরে কন্ট্রোল করো। জবান এবং হাত দিয়ে যাতে অন্য কোনো মানুষে কষ্ট পায় না। জবানের মূল্য আছে।
জবানের বহুত মূল্য আছে। আপনি আমি অনেক মাত মাতিয়া আমি হি পর্যায়ে যে পৌঁছিতাম পারছি না, আমার এই মাত সারা কাজও লাগে না। আজকে যদি পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ কোনো একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি তখন তান জবানের একটা মূল্য আছে, দাম আছে। কোনো প্রশাসনিক লাইনে থানাত গিয়া হোক বা কৌটো গিয়া হোক, এখান মাত মাতিলে তান এখান মাতর ভ্যালু আছে, এখান মূল্য আছে, কারণ তাই এই পর্যায়ে গিয়া পৌঁছে গেছেন গিয়া। কিন্তু তান জেলা জবান আমার ওলা জবান, কিন্তু এর মধ্যে ব্যবধান কিতা বলে এই ব্যক্তি প্রকৃত মুসলমান কত বিশেষ করিয়া জ্ঞান অর্জন করছেন, জ্ঞানী হওয়ার কারণে তান জবানের মূল্য বাড়ি গেছে গিয়া, জবানের দাম বাড়ি গেছে। আজকে যখন LLM করছেন ম্যাজিস্ট্রেটে দেখো এমন এখন কথা কইল বলে 302 দ্বারা তুমি আইনত তোমারে আমি তুমি দোষী সাব্যস্ত হইছ, সাক্ষীর দ্বারা দোষী সাব্যস্ত হইছ, 302 দ্বারা আমি তোমারে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। আমি আস্তা দিন কই না তোমার যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, ওই বুধ না, আস্তা দিন হোক উকিলে যত হোক হাম ওই বুধ না। হো ম্যাজিস্ট্রেটের জবানের দাম আছে। মুখ দিয়ে খালি যদি হয় 20 বছর খাম শেষ, 10 বছর খাম শেষ, 10 বছর জেল খাটা লাগবে। হ্যাঁ, উন্নত কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনি আপিল করবা হয়তো কমে যাইতে পারে না, তুমি ফাঁস পাইতে পারেন, এটা হইল গিয়া দুসরা ব্যাপার। কিন্তু ম্যাজিস্ট্রেটের ই মাত্র দাম আছে না, না জবান আমার লাগার নেন, আমিও যেটা খাই ওটা খাই নেন তাই না, তাই খালি সব সময় কোনো আসমান থেকে আরো কিচ্ছু খায় না। গতিকে আল্লাহর বন্দেগান, এর জন্য জবান সুন্দর হইতো, জবান কন্ট্রোল হইতো, মুখের ভাষাটা সুন্দর হইতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম রে কবুল করলা, অসংখ্য বিধর্মীরা নবীজির ব্যবহার দেখিয়া ইসলাম রে কবুল করলা। তাই মুসলমান আমরা প্রকৃত মুসলমান হইতে জবান তাকে যেন অন্য কষ্ট পায় না, এমন ভাষা প্রকাশ আমি করতাম না, এমন খারাপ ভাষাগুলা প্রয়োগ করতাম না। এই ভাষার তাকিয়া অন্য যেন কষ্ট হইলা, যদি আমার জবান তাকে যদি অধিক মানছে খালি কষ্ট পায়, আমি এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হইতাম বললাম না। গতিকে জবান সুন্দর হইতো, আপনার আমার ভাষাটা সুন্দর হইতো। ভাষা দিয়া দেখুন মানুষ কত আগ বাড়িতে পারে। একজন মহাজনে যদি তার ভাষা সুন্দর করতে পারে, দোকানও দেখুন জানি কাস্টমার বাড়ি যাইবা বাড়বা না। একজন যদি কন্ট্রাক্টর যদি তখন তার ভাষা যদি সুন্দর হয়, তার পিছনে দেখবায় সাফ কন্ট্রাক্টর থাকবা, লেবার মানুষ নিচে থাকবা, কোনোদিন তার ছাড়িয়া যাইতা নাই। একজন যদি মহিলার ভাষা যদি সুন্দর হয়, মহিলার প্রশংসা বাড়ে। একজন গ্রামের আমাদের মধ্যে সাধারণ ব্যক্তির ভাষা যদি সুন্দর হয়, এই মানুষের প্রশংসা হইয়া থাকে। আর যে মানুষের ভাষাটা খারাপ, কথার প্রসঙ্গে খালি গালাগালি, মানুষের খালি গিবত গিল্লা করা, মানুষের দুর্নাম গাওয়া, মানুষে খালি ছোট চৌকে চাওয়া, জবান দিয়া মানুষরে সব সময় কি করা, কমেন্ট করা, জানিয়া রাখবা এই মানুষ কিন্তু প্রকৃত মুসলমান নাই, সেই মানুষ বহুত নিম্ন স্তরের মুসলমান। এর জন্য জবান আপনার আমার যত সময় পর্যন্ত সুন্দর বানাইছি না, অত সময় পর্যন্ত পূর্ণ মুসলমান হইতাম পারছি না। 2 নম্বর হইল গিয়া হাত, হাত তাকি যেন মুসলমানে সালামতি পায়, অন্য কোনো মানুষের যেন কষ্ট হয় না। গতিকে হাত দিয়ে আপনার আমার তো সব সময় মারি না, হাত দ্বারা অনেক মানুষে কষ্ট পাইয়া থাকে। যদি আমি হাত দিয়া কোনো জিনিস নেই গিয়া আমার তাকি মানুষ সালামতি রইছে না, হাত দিয়া যদি আমি কোনো মানুষের সামান লইয়া গেছি গিয়া, গাড়ি নিলাম কিবা তো সাইকেল নিলাম, কিবা তো ব্যাটারি নিলাম, কিংবা তো খেউরের সবজি নিলাম গিয়া, আমি নিছি আমার হাত তাকি অন্য কষ্ট পাইছে, তাই আমি এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান নাই। আচ্ছা কোন চাই আমি যদি খেউর রাখতা সামান নেই গিয়ে ই বেটারে আমি দুঃখ দিলাম না, জুলুম করলাম, তে আমার হাত তাকি আবার সালামতি কেউ হয়েছে না, আমার হাত তাকি অন্য সালামতি নাই। গতিকে অন্য আমার হাত তাকি কষ্ট পাইলিছে, আমি আবার প্রকৃত মুসলমান নাই। তারপর আইল দেখেন
মুসলমানদের পরিচয় কি বলে মুখের মধ্যে দাড়ি রাখা নি বলে জি না, দাড়ি তো মুসলমানে খালি রাখেন না। আজকে ভারতবর্ষের মধ্যে সনাতন ধর্মের অসংখ্য ভাইয়েতে মুখে দাড়ি রাখেন। ফেরাউনের তো মুখের মধ্যে দাড়ি ছিল, ফেরাউনের কত লম্বা দাড়ি ছিল, কিতাবের মধ্যে লেখা তার দাড়ি গিয়া ৪০ নাবির নিচ পর্যন্ত। নাউজুবিল্লাহ। দাড়ি রাখার তরিকা আছে দেখেন, দাড়ি হইল গিয়া সুন্নতি তরিকা হইল গিয়া মোট তাকি সোয়া মোট। ইমাম হলর কৌল আছে ১ মোট ঊর্ধ্বে সোয়া মোট। বাট্টি করি কেউ রাখছেন, আবার লম্বা করছেন না, দাড়ি রাখা হয়েছে কিন্তু তার সুন্নতি তরিকাটা আদায় হয়েছে না। সোয়াবর মধ্যে তান কমিও কোনো পর্যন্ত। তাই আল্লাহর বান্দেগান প্রথমে সারায় বাট্টি করিয়াও দাড়ি রাখার আমল করবা। এত বড় একটা নবীর সুন্নত, এই দাড়ি নিয়ে যদি কেউ বিশেষ করিয়া কমেন্ট কোনো মহিলা হলে করেন বলে এই পুরুষের মুখে দাড়ি, এই পুরুষে আমি গ্রহণ করতাম না, দাড়ি নিয়ে যদি কমেন্ট করেন তাহলে মহিলার উপরে তওবা লাজিম হইব। এর গতিকে দাড়ি নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা করা দরকার। নবীজির উম্মত আমরা, যে নবীর কারণে জমিনে আসলাম, প্রথমে বাট্টি করিয়াও দাড়ি রাখার চেষ্টা করবা, পরবর্তীতে আস্তে আস্তে দাড়িরে লম্বা করবা। আর দাড়ি হইল গিয়া সোয়ামুট হয়ে গেছে তাকে ফাজিল আপনি কাটি লাগবা, আর রাখার প্রয়োজন নাই, এমন দরকার নাই। গতিকে দাঁড়িয়ে তাকে বেশি আর লম্বা করার আমরা প্রয়োজন নাই। দাড়ি তো অন্যান্য ধর্মের মানুষের আগে আমাদের বিশ্ব নবী কত বড় একজন সাইন্টিস্ট ছিল, কত বড় বিজ্ঞান ছিল। দেখো ১,৫০০ বছর আগে আল্লাহর রসুলে দাড়ির কথা এইভাবে ঘোষণা দেওয়া গেছেন, দাড়ি রাখলে চক্ষুর উপকার আছে, ব্রেইনের উপকার আছে। এটা এখন রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞানীরা পাইছেন, শিক্ষিত সমাজের মানুষেরা পাইছেন। এখন দেখা যায় সবে মুখের মধ্যে দাড়ি রাখা আরম্ভ করছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর রসুলে কইছেন খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। তুমি জান খাওয়ার পরে মিঠা জিনিস খাইও, এটা সুন্নত। নবী যে কইছেন সুন্নত, এটা গবেষণা করিয়া যারা বিজ্ঞানীরা তারা পাইছে খাওয়ার পরে থোড়া যদি মিঠা জিনিস খাওয়াই তাহলে মানুষের ডাইজেস্ট হইব। এর লাগি দেখুন জানি আপনার হজম শক্তির যত মেডিসিন সারা মিঠা, মিঠা মাংস খাইলে খাওয়ার পরে মানুষের হজম শক্তিটা বাড়ি যায়। সুবহানাল্লাহ। কোনোদিন খাওয়ার পরে তিক্তা খাওয়াইনি খেও, জি না, মিষ্টি খাওয়াই। এরিস্টো যায় মিঠা, ডাইজিকিওর মিঠা, এনজাইম মিঠা। মিঠা খাইলে মানুষের হজম হয়। খাওয়ার আগে তিক্তা খাওয়াই, আর খাওয়ার পরে ডাক্তার হলে মিঠা খাওয়াই। নবীজি হইয়া গেছেন খাওয়ার পরে মিঠা খাইছো, তো নবীজি হইয়া গেছিল কত ১০০০ বছর আগে। এখন ডাক্তার হলে দেখছেন যে খাওয়ার পরে এটা ফসাইতে ইলে একমাত্র মিঠার দরকার, মিঠা ছাড়া ফসিত না। আরেক জিনিস হইয়া দেই, কোনদিন ডাক্তার হলে মিঠা না করেননি, পারতে না হইনি বেজান আপনার ডাক্তার দেখান জানে। আমি একদিন ডিব্রুগড় চাকরি করেন, এক ডাক্তার পাইছিলাম শিলচার, আমার লাগে দেখা করলাম। হইলে আপনার প্রোগ্রাম শুনি আইস ৪-৫ বছর থাকি দেখিয়া আপনার দেখা হয় না। এই বছর খবর পাইছি আপনি আমরা বাড়ির প্রোগ্রামও আইতরা রয়েছি দেখার লাগে। তাই মাঝে মাঝে ছুটি, তাই বছরে একবার জানুয়ারিত ছুটি পাই, ফ্যামিলি নিয়ে তখন তার লাগে বাক্কা সময় মানে কথাবার্তা হইল, ডিসকাস হইল, মেডিসিন বিভাগ নিয়ে ট্রিটমেন্ট নিয়ে তা আলোচনা হইল, তার লাগে অনেক কথাবার্তা হয়েছে। তখন আমি কইলাম এক জিনিস, ডাক্তার সাহেব কোনো ডাক্তারে মিঠা জিনিস আজ পর্যন্ত না করে না, খালি কইবা জাল খাইও না, এরপরে কইবা তেলাল জিনিস খাইও না। একজনে কইন না বললা বলা করে চিনি কমাইয়া খাইও, বাদ দিলে কইন না, খাম বলিয়ালে কোন চিনি খাইও না, বুঝাইছেন ভাত। ও কইলা মানুষের শরীরের মধ্যে যদি রোগ যদি আনে, রোগ যদি বাড়ায়, তাহলে দুই জিনিসে মানুষ বেশিরভাগ রোগী হয়। এক ফ্রুট মাংসর কারণে মানুষ রোগী হয়, আর দ্বিতীয়ত মিঠা। অধিক যারা মিঠা খাইবা আর অধিক যারা মাংস খাইবা, এরা জানবা একদিন না একদিন বেমারে আক্রমণ করবো। ও দুই জিনিসটা যদি কন্ট্রোলে একটু কমাইয়া খায়, যে তারা ডাক্তার হলে টেবিলে বইয়াইটা বলা করে রিচার্জ করছে, গবেষণা করিয়া দেখছে। ও বলে ডাক্তার হলে এটা নিষেধ করেন না, কারণ মিঠা জিনিস প্রায় মানুষ একটু খেয়ালি খাইতা খাবা, কিন্তু খাইয়া কিন্তু মিঠা ক্ষতি করে। মিঠা জিনিস খাওয়ার পরে খাইলে ক্ষতি নাই,
আমরা ভেজান হোটেল মিষ্টি মাষ্টি ভেজান খাই না নি, খাইয়া খাইয়া কিন্তু রোগ বাড়ে। মিঠা খাওয়া খাওয়া কমাক বা খাইলে খাওয়ার পরে খাই না, ক্ষতি করে না, আগে না। আর কইলাম বর্তমান সময়ে আমরা খুব বেশি পাইছি যুবক যুবক ছেলে সন্তান হলর বেশিরভাগ কিডনির মধ্যে ধরছে কিডনি খারাপ। কিডনিটা খারাপ হওয়ার মূল কারণটা কিতাব তারা ডাক্তার হলে গবেষণা করিয়া পাইছি আমরার বর্তমানে বাজারও যে হারে বাইরা প্রোডাক্ট গুলা আইছি, কোল্ড ড্রিঙ্ক খুব বেশি খাওয়া চলে, পেপসি, থামস আপ, এইভাবে কেমিক্যাল যুক্ত জিনিস যেগুলা আমাদের দেশে খুব বেশি আছে বাইর হইছে। ওটার কারণে কি ওর বলে আমরার দেশে বেশিরভাগ যুবক ছেলেরা কিডনি নষ্ট। ওই আর দাল লাগাইবা না, বেশি দাল লাগাইলে ডাকিব ও তা হোক। বেশিরভাগ কিডনি খারাপর কিতায় কিডনিটা খারাপর ও কারণে যুবক ভাইয়ান গরমের সময় কোল্ড ড্রিঙ্ক একটু কমায়, নর্মাল জাতীয় জিনিস খাওয়া, এই যে পাওয়ার যুক্ত জিনিস যেগুলা ওটা খাইয়া খাইয়া বেশিরভাগ কম বয়সী ছেলেরা খালি কিডনি নষ্ট, কিডনি খারাপর কিতায় গরমের দিন কি আরে খাওয়া বলা রাখে খাইতা নর্মাল খাইলাও না হইলেন বুরবানির লাগান আছে বালা উন্নতা হি পাওয়ার লাগু কুলার ভরে জেগে আওয়াজ ভরে যেগু গ্যাস বারে আমরা গো খালি খাই। হ্যাঁ গু খাইবার কইবা এটা তো বড় খানির রুচি বাড়ায় রে গো হই নাই। খাওয়ার পরে গিয়ে জাতা মারি হজম করাই দিল, কিন্তু লিভারে একটা প্রেশার পড়লো, লিভারে তার আপনা আপনি খানিটারে ডাইজেস্ট করতেন, লিভার তৈয়া মেডিসিনে গিয়া লিভারে যাতা মারলো যেমন লিভারও দুর্বল করে আর পেটও যা আছে ফসাই নাই। এর লাগি কোল্ড ড্রিঙ্ক লাগাতার যদি কোনো বাইয়া কয়েকদিন খায় পরীক্ষা করিয়া দেখুন জানি কিডনির ধরব, দ্বিতীয় নম্বর লিভারে ধরব, কম দিনে লিভার যাইব কিডনি যাইব, পরে আফসোস করবা কান্দি ভাই। আল্লাহকে আস্তে দয়া করিয়া আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন খাওয়ার পরে মিঠা খাইও, মিঠা খাওয়া হইল গিয়া সুন্নত। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা মুসলমানদের পরিচয় কি বলে বিশ্ব নবী এমন একটা সুন্দর ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, মাথার মধ্যে তকি দেওয়া, টুপি দেওয়া। এই টুপিটা আর কোন পৃথিবীর বুকে অন্য ধর্মর মানছে দেন না, ইলার ডিজাইনেবল কোনো তকি নাই। অন্যান্য ধরনের টুপ আছে যেটা ইসরায়েলে আবিষ্কার করছে, একটা টুপি আছে আগ সালাওয়ালা বাড়াইল, আগ বাড়াইল, এটা সর্বপ্রথম ইসরায়েল তাকি আরম্ভ হয়েছে, তারা আবিষ্কার করছে। গতিকে এই টুপ যেটা আছে এটা মাথার দিবা না, দিলে সজদাও দিতে পারতা নাই। আর এটা টুপ যেটা আছে এটা আপনার সুন্নতি তকির মধ্যে শামিল নাই, সুন্নতি তকির মধ্যে শামিল নাই। এটা দিয়ে আপনি নমাজ পড়িতা না, এটা বরঞ্চ পরহেজ করতা, এটা আমরা পরহেজ করা আমরা লাগে উত্তম। গতিকে আল্লাহকে ওয়াস্তে এই ধরনের টুপ ব্যবহার করবা না। তকি দেখবা, তকি মাথার দিলে নবীর এক সুন্নত। তকি মাথার মধ্যে রাখলে কোনো হেরান নাই, কোনো কষ্ট নাই। তকি মাথার দিয়া খাওয়ার বেলায় বসন সুন্নতি তরিকে আপনি খাইলাম। তকি মাথায় যে ফসরাব পায়খানায় যাওয়ার চেষ্টা করো, ইয়াদ শক্তি স্মরণ শক্তি ক্ষমত নাই। গতিকে আল্লাহর বন্দেগান মা বোন যারা আসুন, মা বোনদের মাথার মধ্যে ওড়নাটা সব সময় রাখার চেষ্টা করতা, কারণ আমরা পুরুষের মাথায় যদি হঠাৎ তকি থাকে না নমাজ হয়ে যাইব মকরুহ সহিত। কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না, লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূল ফরমায় মহিলাদের নমাজ কবুল নাই যদি মাথার মধ্যে খিমার রুমাল থাকে না, মাথার মধ্যে যদি রুমাল যদি থাকে না। তাই আমরা মুসলমানদের পরিচয় সুন্নতি লেবাস পরিধান করা। সুন্নতি লেবাস যদি গায়ের মধ্যে যদি থাকে তাহলে একটা আরেকটা পরিচয় হইল মুসলমানের। এখন যাই মুসলমান হলোর সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি করা দায়িত্ব, আল্লাহর রাসূলে ফরমায় এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হইল তুমি জান এই সুন্নতটা আমল করিলাইও। প্রথমে একজন আরেকজনের সঙ্গে দেখা করবা, সালাম জানাইও। এর লাগি সালাম করইল সুন্নত, আর সালামের জবাব দেব হইল ওয়াজিব। সালাম তো আমরা করি না, সালাম তো আমরা অভ্যাস আছে না, আছে, কিন্তু জবাবের মধ্যে অভ্যাস কম। জবাব আমরা সবে আদায় করি না। এই দিলা সালাম এই বলে হয় ভাই সব ভালো আসুন,
আচ্ছা ওই আইয়ার দেখবা এগুলো জবাব হইল হেন দিলা সালাম খেও আসেন জবাব দিন না বালা করে মাথায় গুড়ানি মারল তো শেষ মাথা গুড়ানি মার জবাব হইল নি না দেখো কোরআনে কিতা হয় কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানান ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এক বান্দারে যখন সালাম দিবা এক অন্যরে যখন সালাম দিবা সালাম যখন পাইলিবা তুমি সালামর জবাব দিতে সময় সুন্দর করিয়া জবাবটা লৌটাইও আল্লাহ শিখিয়ে দিতরা মানে আল্লাহ জান বুঝছেন যে জবাব হলে জুত করে দিতে হতো না সালাম একজনে দেওয়ার পরে বিআহসানা মিনহা তোমার পক্ষ থেকে সুন্দর করে সালামের জবাবটা দিতায় আও রুদ্দুহা জবাবটা লৌটাইও সুন্দর করিয়া হেও যদি সালাম করার পরে আমি অবহেলা করিয়া জবাব দেই না আমি গুনাহগার হইমু একটা ওয়াজিব আমার পক্ষ থেকে আদায় হইছে না গতিকে আল্লাহর বান্দাগান সালাম লম্বা বাড়তি আছে এখন দেখো ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজির কাছে একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম নবীজি এই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ নবীজি বরং বাড়াইয়া দিছে আল্লাহ তোমার উপরে সালামতি দান করক আর নবীজি কইলে আল্লাহ তোমার উপরে সালামতি দান করক এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক সুবহানাল্লাহ সালাম করা একটা দোয়া দেওয়া আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তোমার উপরে বরকত দান করক রহমত দান করক বরকত দান করক আরেকজন ব্যক্তি কি আল্লাহর রাসূলের সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা শুধু আলাইকা হইল ওয়া আলাইকা শুনিয়া এই ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি সালাম দিলাম এত লম্বা করি আপনি শুধু ওয়া আলাইকা কইলা মানে বুঝলাম না আল্লাহর রাসূল এখন আমি আমার পক্ষ থেকে সালামের জবাব তোমারে আমি দিলাইছি সালাম যতটুক ছিল ততটুক তুমি সালাম দিলাইছো এটা কি দলিল হইল আল্লাহর রাসূলে কইছেন যতটুক সালাম আসলো ততটুক সালাম দিলাইছো গতিকে সালাম লম্বা পর্যন্ত হইল ততটুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও পর্যন্ত সালাম শেষ ও তিনটা সালামর সওয়াব আনছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাত আসসালামু আলাইকুম 10 নেকি ভাইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি ভাইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি সবে ভাইবা এতে বুঝা বাটি সালামর সওয়াব আছে বাটি যে সওয়াব কম লম্বা সালাম বেশ না বেশ সব লম্বা করে করার চেষ্টা করবা আর যদি তখন সময় কম বা এই ব্যক্তি আমার সালামর জবাব পুরা দিতা নাই আপনি বাট্টি করে দিলা অসুবিধা নাই আল্লাহর বান্দাগান নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হইয়া আমরা এই সালামটা দেই নবীজিরে আমরা সালাম দেই এমনি নামাজ লাগছন আপনি নামাজ পড়িতরা হঠাৎ দেখছেন বড় সাহাব আইছেন আপনার কিলা আপনি সালাম দিতা না যদি ইশারা দিয়াও বালা হাত তুলিয়া সালাম দিলা যে নামাজের হালত সালাম দিবা নামাজ ফাঁসি আর যদি কোনো মিয়া সাব্বা আলিম সাব্বা কোনো মুরব্বী নজওয়ান নামাজ লাগছন তান আপন কেউ সালাম দিলাইছেন বেকিয়া লেখিয়াল করছেন না নামাজ আর আপনি আমি নামাজ কইলাইছি ওয়া আলাইকুমুস সালাম নামাজ ফাঁসি কিন্তু এই নামাজের মধ্যে তাশাহুদ পড়া হইল ওয়াজিব তাশাহুদ না পড়িলে আপনার নামাজ হইতো না এখন দেখো আল্লাহর বান্দাগান নামাজ পড়তে সময় সালাম যেই সময় আমরা ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে ডাইনে দি সালাম ফিরাই নেন বামে দি সালাম ফিরাইছি না নামাজ আবো যাইতো না ডাইনে দি সালাম ফিরাই লইছি আবার নামাজ 2 রাকাত রইছে আপনি দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া নামাজ পুরা করতাম করার পরে কিদা করতাম সিজদা সহ দেওয়া লাগবো কারণ ইনো ওয়াজিব মানে তাশাহুদ বাদে সাল্লি আলা বারিক আলা সালাম তো বড় হই গেছে কি ওয়াজিবর পরে ইনো সিজদা সহ লাগি যায় সিজদা সহ লাগবো
ডাইনে দিয়ে একবার সালাম ফিরাইছেন, নামাজ আবার শেষ হইছে না, মনে হই গেছে দাঁড়াই গেছেন, বাকি নামাজ আদা করক্কা সালাম দেখবা, সজদা সহ দিয়া নামাজ শেষ করক্কা, আর বামে দি সালাম ফিরাই লাইছন, নামাজ ফাসিদ হয়ে গেছে গিয়া। ফাসিদ বলতে শেষ, আর নামাজ খাতিমা হয়ে গেছে, ফাসিদ না, নামাজ খাতিমা হয়েছে, শেষ হয়ে গেছে। নামাজ অব্বুল থাকলে যদি 4 রাকাত 2 রাকাত পড়ছো, বলে সালাম ফিরাই লিছ, আবার নমাজ দুয়ারতা জানাজার নমাজ খেয়াল করবা, জানাজার নমাজ কোন ইমাম সাহেব বলে যদি 3 তাকবীর সালাম ফিরাইলাই নমাজ দুয়ারা লাগবো, 4 তাকবীর ঠিক আছে পাক্কা, একটা ভুল বশত যদি 5 তাকবীর হয়ে গেছে, 5 তাকবীর পড়িয়া সালাম ফিরাইলিছন, ইনু খেওয়ার লুকমা দেওয়া লাগের না, কারণ লুকমা দিয়া তো একু কমাইতেও পারতা নাই। গতিকে আল্লাহর বন্দেগান 5 তাকবীর যদি দিলেন ভুল বশত, ফতোয়ার কিতাব আনজনি নমাজ ওই গেছে, তুমি তাই আর দুয়ারা লাগতো না। কিন্তু কম হইলে জানাজা আবার দুয়ারা লাগবে, আবার পড়া লাগবে, আর এগু বাজিল হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ইনু লুকমা দিয়া কইতে কমাইন যাইবনি, আপনি কইলে আল্লাহু আকবার বা কইলে তাকবীর এগু বাজিল, ইভাবে কইতে পারবানি যাও এগু কমাই লিছি, ওই মাইনাস হইব না। এর লাগি একটা হাজির হয়ে গেছে বাধা না, কম হইলে হইতো না ওয়াজিব, আপনার তরক হয়ে যাব, ছুটি যাইব গিয়া। ভাই মুসলমানের কারণে সালাম ফিরাইতে কোন দিকে চাইতা, নামাজ সালাম ফিরাইতে কোন বা চাইতা, ডাইনর খান দে দি বাওয়ার খান দে, আমরা সারা জানলা বা চাই জানি, মসজিদর জানলা বা খালি চাই, চাইতে চাইতে মসজিদর গড়ি বা ডাইনে দি সালাম ফিরাক্কা, ডাইনর খান্দ বাম দিকে সালাম ফিরাক্কা, বাম খান্দর মধ্যে সালাম দেখবা। ও বাবা, আমরা এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিতাম, তবে কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ, সালাম দিতা না। খেয়ে আসল সত্রে আওরত খুলা, ইনু গিয়া সালাম দিতা না, হাঁটুর উপরে খাবর বন্ধ থাকিয়া ইতরা খেত করিয়া, গরুও লগে মন মিজাজ বালা নাই, ইনু সালাম দিলে বেটা আর বকিব, বুঝা গেছে। এক তো হাঁটুর উপরে খাবর সালাম দিবা, বেটা বেটার উপরে ঝান যার সালাম বানাইতে কুদাল খান কোন হাল হইব হইতে পারবে। গতিকে এই অবস্থায় সালাম না, হাঁটুর উপরে খাবার উঠি গেছে গিয়া, তাই মানু মঞ্জিল নাই, দেখা দা পাগল মুখা দেখা যায়, সালাম না। 2 নম্বর হইয়া থাকছে গিয়া প্রস্রাব পায়খানার হালত, ইস্তিনজার হালত, খেওয়াসন টয়লেটের ভিতরে দরজা কুলডা কুলো কুলো হইয়া সালাম দিতায় না, যদি ও বলে সালাম দিলে জলদি খুলবা না, নিষেধ সালামী অবস্থা না, প্রস্রাব পায়খানা সালাম না, না যাই যারে নিষেধ করা হয়েছে। 3 নম্বরে থাকছে গিয়ে বেগানা মহিলার সালাম দিতায় না, অতএব মহিলা তান লাগি পুরুষ জায়েজ না, এই পুরুষ তান লাগি বেগানা তাইন সালাম দিতা না। 4 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান বিদর মিরে আমরা সালাম দিতাম না, কারণ অন্য ধর্মের বাইয়ে সালামর লেখ বুঝতো নাই। কোন হিন্দু বাইয়ে যদি সালাম দিলেন, কই বাইরে বা তুমি আদাব দেও, আমি তোমার জবাব দেব, তুমি আমারে সালাম দিও না, আমিও তোমারে আমি সালাম দিতাম না। গতিকে আল্লাহর বন্দেগান এই অবস্থায় সালাম নিষিদ্ধ। খাওয়াত কইতরা সালাম কেউ দিলাইছে, জানি শুনি দিতা না কেউ দিলাইছে, আপনি খাওয়ার পরে আলেখ লইল, কোনো অসুবিধা নাই। গতিকে সালাম এই অবস্থায় না। তারপর আইল গুমো সালাম না, গুমো সালাম দিয়ে লাভ হইব গিয়া যদি দেখুন আপনার ফুফু গুমো সালাম দিয়ে বাই ভুতাই গেলা, বলে খিটারে গেলে কি বলা নয়, বলে না আপনার গুমো সালাম লাম দিয়েছি, বুঝতে পারছেন। ঘুমন্ত অবস্থায় সালাম নিষেধ, এই অবস্থায় সালাম আপনার আমার কখনো দিতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান সালামর আদত করক্কা, নবীজি ফরমায় সালাম এক মুসলমান আর এক মুসলমান ডে সালাম দিলে মহব্বত বাড়ে, এক মুসলমান আর এক মুসলমান ডে সালাম দিলে মন মালিন্যতা দূর হয়। আর সালাম একটা আমল যদি করিলাই সওয়াব অংশীদার হইলা, আর সালাম করইল জ্ঞান নবীর এক সুন্নত, ওয়াসসালামু ওয়াদ-দুআউ লিল হায়াত। এবারত আইছে হাদিস শরীফ আইছে সালাম একটা দোয়া, আর একজনে আর একজনের লাগি দোয়া দিলা, দোয়ায় মানুষের হায়াত বরকত হই যায়, সুবহানাল্লাহ, দোয়া হায়াতের বরকত হই যায়। গতিকে হায়াত আল্লাহ ঘুরাবো বাড়াই দেয়, গতিকে হায়াত লম্বা হইবার সবর খেয়াল আছে না, আছে, তে তো ঔষধ আছে রানি সালাম দোয়া বেশ করে সালাম করক।
সালাম এক দোয়ার, দোয়ায় মানুষের হায়াত বাড়ে, মহা ঔষধ। একটা কি আর কিতা আমরা মেডিসিন পাইতাম না? আমেরিকাত খুঁজাইতা নি কোনো ট্যাবলেট বাড়াইছে না খাইলে 10 বছর হায়াত বাড়ে। ইলা যদি আমেরিকা আবিষ্কার করে বলে আমার কাছে এক ট্যাবলেট আছে খাইলে 10 বছর, দাম কত বলে দাম হইল গিয়া 20 লাখ, এর বাদেও বেশি আনবা 20 লাখ বেশি হবে, যাই লইয়া 10টা বছর ভাজিল বাড়িব, এটা আরো 20 লাখ কামাই দিব, কইবার আসবে না। পৃথিবীর বুকে কোনো বিজ্ঞান, কোনো সাইন্টিস্ট আইজ অবধি মানে বনতে পারছেন না, রিচার্জ করি পাইছেন না। মানুষ বানাইতে পারেন, চায়না অবিকুল মানুষ বানাইতে পারেন, পুতুল বানাইতে পারেন, মানুষের গঠন পারেন, কিন্তু রূহ জান দিতে পারেন না, মানুষের হায়াত বাড়াইতে পারেন না, মানুষের সুন্দর করে হায়াত দিয়ে রাখতে পারেন না। এই ক্ষমতাটুকু আল্লাহর কাছে রয়েছে, কোনো বন্দার কাছে ক্যাপাসিটি নাই, আর বার্তাও নাই, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নাই। সারা যদি দিলেন সবর আততে আল্লাহ কিদার লাগে বলা। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া সালামর আদত করক। এখন যাই সালাম আমরা মর্দে গান্ডেও আমরা গিয়া দেই। শরহ সদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তুমি দেন কবরস্থান আর মসজিদ দুইটা জিনিস তুমি দেন রাস্তার পাশে বানাইও, বানানি খান বালা বেহতর বলে এখানে কবরস্থান রাস্তার ধারে থাকলে মানুষ যাতায়াতের সময় সালাম দিবা, মসজিদ রাস্তার পাশে থাকলে মানুষ যাতায়াতের সময় কি করবা? মানজে সালাম দিবা, মসজিদর নামাজ পড়িবা, মসজিদর লাগি দোয়া করবা। এর লাগি মসজিদ বানাইলে রোড সাইডে পঞ্চায়েতি দ্বারা ওলা গাঁওরে রাস্তার দ্বারা বানাইলে বেহতর, মানুষ যাতায়াতের সময় ফাজিলু ঢুকিয়ে নামাজ পড়বা। আর কবরস্থান খান রাস্তার দ্বারা বানাইলে বালা। আপনার আর কেন কবরস্থান, ঈদগাহ, আল্লাহর ওলি, নামাজ পড়ার সুবিধা সব কিছু এক জায়গার মধ্যে মিলাই বহুত বালা। ঈদর নামাজ আসবা, জিয়ারত করবা, আল্লাহর ওলিরও জিয়ারত করতেও পারবা। বিশেষ করে আল্লাহর বান্দেগান সারা এক জায়গার মধ্যে দোয়াত শামিল হইতে পারলা, বহুত বালা। গতিকে শরহ সুদুর কিতাব লেখছেন, তুমি তান কবরস্থান দেখার পরে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরস্থানত তুমি তান সালাম দিও। ই সালাম আমরা হারে দেই। কেউ যদি প্রশ্ন করেন মসজিদে বুঝননি, ও বাবা মসজিদ কবরস্থানের মধ্যে বর্তমানে যারা আছেন, আপনি আমি একদিন কবরবাসী হইমু, দাঁড়ে দি মানুষ হাটিয়া যাইতরা মসজিদের রুহানি বুধভাই। সর্বপ্রথম যেন কবরবাসী হইছেন হাবিল। হাবিল পৃথিবীর বুকে সর্বপ্রথম কবরবাসী হইছেন। আর সর্বশেষে কিয়ামতের আগে একজন ব্যক্তি কবরবাসী হইবা, তাই সারা তাকি কম দিন কবর থাকবা। নবীজি ফরমান তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন, লম্বা কবরের জিন্দেগি হইল হাবিলর, আর বাট্টি হইল গিয়ে যেই নইবেন 40,000 বৎসর। 40,000 যদি বাবা বাট্টি জিন্দেগি হইয়া থাকে, আপনি আমি কবরবাসী হইমু, কত হাজার বছর লক্ষ বছর টাকা লাগতে পারে। দেখুন কত মানুষ কবরবাসী হয়েছেন, কবরের কোনো অস্তিত্ব নাই, কবরের কোনো চিহ্ন নাই, কিন্তু মানুষের রুহানি দুই স্থান, ইল্লিন আর সিজ্জিন। ইল্লিন হইল উপর দিকে আসমানের উপরে, আর সিজ্জিন হইল মাটির নিচে, নিচ তাকে নিচে। আল্লাহর বান্দাগান, তাই বান্দা যদি নেককার ইল্লিনের মধ্যে রুহানি রাখা হইব, আরামের সহিত থাকবা। আর যদি বদকার সিজ্জিনের মধ্যে রাখবা, জাহান্নামের একটি গাড়ার মধ্যে রাখা হইব। তাই কোন বান্দা যদি কবরস্থানের একবারে নিকটে যদি যায়, পাশে গিয়া যদি হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমি সালাম দিলাম আমার পক্ষ থেকে ও আহলে কবরবাসী হল, তখন কইতরা মসজিদের রুহানি ইল্লিন থাকক, সিজ্জিন থাকক, যে জায়গায় কবর হইছে সেই জায়গার মধ্যে রুহানি উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দাঁড়ো গিয়া সালাম দিলে রুহানি দেখতে পারে, বুঝতে পারে, খেয়ে সালাম দিলে আমার আওলাদ নিলে আমার কোনো নাতি। আর বাড়ির থেকে আপনি জিয়ারত করছেন, সালাম দিছেন, সব গিয়া পৌঁছিব, সব গিয়া পৌঁছিব। বাড়িয়ে করে মা বোনকলে পড়াশোনা করিয়া কইছেন, আয় আল্লাহ স্বামীর সাবর রুহে আরওয়ার মধ্যে পড়াশোনার সব পৌঁছাইয়া দেও। কষ্ট হইল গিয়ে বালা খাম, মা বোনকল পর্দার ভিতরে তাকিয়া পড়াশোনা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর ওলির আরওয়াহ মুকদ্দাস সব পৌঁছাক। বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছায়, মায়ের রুহে আরওয়ার মধ্যে পৌঁছায়। বেলা সব কোনো সন্দেহ নাই, প্রত্যেকের পড়ার সব নিয়ে আল্লাহ মসজিদ তখলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিবা।
ফেরেশতারা জানাইবা বান্দা তোমার আওলাদে সওয়াবর হাদিয়া বেজিছন ও ন তোহফা যারা আযাবকৃত থাকবা সওয়াবর উদ্দেশ্যে তাদের আযাব হালকা হইব পাতলা হইব আর যারা মাফ পাইলাইছন তাদের বিশেষ করিয়া পড়াশোনার সওয়াবর হাদিয়া বা শিরনির সওয়াব পৌঁছানোর কারণে তাদের দরজারে আল্লাহ বুলন্দ করবা আরো আরামর জিন্দেগি দান করবা সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আপনি যদি কোন কবরস্থানের মধ্যে গিয়া বাবার কবরের পাশে গিয়া যদি ওখানে আসসালামু আলাইকুম ইয়া আব্বু জায়েজ আছে, ও বাবা আমি তোমারে সালাম দিলাম, ইয়া উম্মু ও মা তোমারে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া উখতি, উখতি মানে ও আমার বোন, ইয়া আখি ও আমার ভাই হইয়া যদি আপনি সালাম দেন জায়েজ আছে। তবে সারা মসজিদ কল মিলাইয়া সালাম দেওয়াটা উত্তম। গোটা হলে কবরবাসীরে দেখবা গিয়া সালাম দেখবা, কবরস্থান গিয়া কেউ সজদা দিবা না, সজদা দেওয়া আমরা লাগি হারাম। আল্লাহ ব্যতীত আমরা কেউরে সজদা দিতাম না, আমরা দেইও না। ইকানো আসন আল্লাহর এক মায়ার বান্দা ওয়ালি হযরত শামিরউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওয়ালির নিকটে আসেন, পড়াশোনা করেন, তার ওয়াসিলা লইয়া দোয়া করেন, তানারে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সালাম দেখা ও আল্লাহর ওয়ালি, আপনি নিশ্চয় ওয়ালি গতিকে হাজার হাজার মানুষে ইয়াদ করডা। ওয়ালি না হইলে মানুষে যদি ডুপ্লিকেট ওয়ালি হইন তাহলে মানুষে বেশ স্মরণ করেন না। কেউ যদি কইন আমি ওলি আমি ওলি কয়দিন কইলা মানুষ লগ লাগাইলা বাদে মানুষে এমন দিল তাকি যাইব কি ভাউর লইব, বুঝাইছেন নি বা? গতিকে নিজে নিজে ওলি হওয়া যায় না, নিজে নিজে হইতে পারবা। আই যদি শহীদ মেসাব যদি চাই আখটা হাইলাইট হয়ে যেতা ফির হয়ে যেতা, এক উদাহরণ দিয়া তাই নিলা করতা না করাইতা না, উদাহরণ দিয়ার তাই যদি মানুষে 5-7 জন 10 জন রেডি করিলেন, রেডি করে যখন আমার তুমি কিছু প্রচার করো, একজনে বাজারে গিয়া বইয়া কইতা বলে শহীদ মেসাব ঠিক আছে আগবাইল মানুষ চা খাইতা, আমরা তো হলে চা স্টল রাখ মেয়ে আগবাইল মানুষ। আর ওখানে কইতা এইটা বাড়ির কত মানুষ আন গিয়া দেখি, আর ওখানে কইতা বলে পাগলে গু বানাইয়া দরিয়া লইয়া আইম আর আপনি তা মনে করি, বুঝাইছে? ও পাগলে গু দরিয়া লইয়া থান বাড়িত গেল, আর থান গেলে ছাড়াই ঘুরে ও ছাগল ছাড়ি দিলে ডরাইয়া আর বাদে গু ভালো হয়ে গেল, আসলে গু ভালো আসলো তো কয়টা শহীদ মেসা আমার বাড়ি আর রইব মুড়িয়া সবাই গেল, বুঝাইছে? তো ফিরা কি আমরা হরাত লাগি না, আমরা জানি এটা, বুঝেছি? এটা লাগি গেলে হলে পারতা না, আল্লাহ করাত না। এটা ডুপ্লিকেটি হীরা কি বন্ডামি, এটা আল্লাহ করাত না। জেলা আসি আল্লাহ বালা, কারণ আল্লাহ আল্লাহ করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশ করার উদ্দেশ্য। হকিকাতান যদি কোনো মানুষ যদি আল্লাহ আল্লাহ করি আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর মায়ার বনি যায়, মানছে এমনি মায়া করবো, মানছে মায়া করবা, মানছে আল্লাহর ওলি বনি যান যদি ভিড় হয়ে যান মানছে এমনি ভিড় হওয়া শুরু করবা। আমি বললেই নো আপনার আর বডিগার্ড নিয়ে ভিড় হইবার দরকার নাই, বুঝাইছেন নিবা? আজ আমার থনাই আছে বালা আমি 8,000, আমি বলে কইতাম না আমার ভাই 2টা আপনার 2 জনের ধরো, এটা খুব বাদ জিনিস। জোয়ান মানুষ তুমি মার মারে আটিতে অনেক ধরা লাগেনি, আর যেদিন আটকি যাইবা রে ভাই এদিন তোমার ধরা হোক, তোমার বইয়া তুলবা অন তুলবা অন তুলবা। গতিকে ইটার জিনিস হইলে খুব খারাপ। মাজুর 60-70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, ও ডাইসে উঠতে ধরা লাগবো। আর আমার বয়স 40-45, জোয়ান মানুষ বাড়িতে মার মারাই কুড়াল দিয়ে লাকড়ি বাড়ি, আর স্টেজে উঠতে যদি আমার দরর ভাল্লার দরর দরর এটা জিনিস খুব বাদ। আল্লাহ তো নাই আখতা কোন দিন ধরিলে, আখতা কোন দিন আল্লাহ ধরলি। গতিকে আল্লাহর বন্দেগান আল্লাহর ওয়ালিও করাছেন, ওয়ালির নিকটে গিয়া আমরা কখনো সজদা দিতাম না, সজদা দেওয়া হারাম, আল্লাহ ব্যতীত কেউরে সজদা দেই না। ওলি আল্লাহর রজা তন গিরিল কোনখানে দেখবা থাগা বান্ধিয়া তৈছন, ইটা শিরকি, ইটা কোনোদিন করার যাই না জানে, ইটা বিধর্মী। অন্যান্য ধর্মর মানচতা করে গাইড দে তার কোন মকসদ লইয়া, তুমি গেছো যাও পড়াশোনা করো, তার ওয়াসিলা লইয়া দোয়া করো, বালা জাগার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ মানুষরে মায়া করেন। গতিকে দেখুন জানি বাবা একজন গ্রামের সাধারণ এক ছেলে যদি কিছু উচ্চ লেভেলের মানুষের লাগি চললে তারও মর্যাদা বাড়ি যায়, বাড়ি না? তা হে কোনোদিন বিপদ পড়লে বালা এক মানুষের নাম কইব, এক লিডারের নাম কইব, কিবা তো এক মরির সাবর নাম কইব, আলিমর নাম কইব, তান দুয়াই দেহে বালা বালা হয়ে যাইব বা সিয়াই যাইব। গতিকে আল্লাহর বন্দেগান আমরা গুনাহগার,
আল্লাহর মায়ার বান্দা মকবুল ওলি হকলর দ্বারো যাইতাম বাড়ি যাও, বাধা নাই গিয়া, কিন্তু কয়েকটা জিনিস থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা। আমরা সজদা দিতাম না, আর ওজন টাকা টুকা বান্দা যেটা এটার থাকি আমরা ওরি বিরত থাকতাম। এটা শিরিক, এটা না। যাইন গিয়া পড়াশোনা করেন। এখানে আপনারা বহুত ভালো একটা উদ্যোগ নিয়েছেন, বিদেশি বাইনতে সাহায্য করছেন, আপনারা সহযোগিতাও করছেন, সাহায্য করছেন। আজ আলিম হকলরে খাওয়াইতরা মেহমানদারি খড্ডা বাবা। গতিকে আল্লাহর বন্দেগান, আমি আশা রাখার প্রতি বছর যদি আল্লাহর ওয়ালির ওয়াসিলায় একটা প্রোগ্রাম যদি করেন, তার রুহানি তওয়াজ্জুহাত সারা কিন্তু বাট পাইবা। বালা একটা খাম খড্ডার নসিহতর মানছে শুনে রিটার থাকি ফায়দা হইল। গতিকে আল্লাহর বন্দেগান, প্রতি বছর যদি পারেন আপনারা মিলিয়া এইভাবে মহফিলটা আপনারা জারি রাখার চেষ্টা করবা, করতে পারবা তো ইনশাল্লাহ। ওগুলা সুন্দর করে মহফিল গানটা খরচ, মহফিল যদি খরচ বালা নসিহত হইব, বালা বয়ান হইব, মানছে বালা নসিহত পাইব, এটার থেকে উপকৃত হইতে পারবো। গতিকে বালা খামত জড়িত আর চেষ্টা করক। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ও গ্রহণযোগ্য একটি কিতাব আছে, ওখানের মধ্যে লেখছেন আউলিয়া কেরামর মাজার তুমি তান যাইও, ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে তুমি তানে বুসা দিও না। বুসা বুঝবাই শুননি, সুমা দিও না। কিতাব বুসা দিও না মানে সুমা দিও না। ওলি আল্লাহর দেওয়াল গিয়া ওরি সুমা খাবাত লাগিও না। তুমি তাই বেশি এহতেরাম করতে করতে বাদে তুমি তাই সজদা দো হুকুমত যাইতাই গিয়ে পারো, ইনু বুসার জায়গা নাই। বুসা দিতাই, সুমা দিতাই। গড় আসন তোমার মা বাবা জীবিত আসন, জিন্দা আসন, মা বাবার ভার মধ্যে দরিয়া সুমা খাও। অসংখ্য কিতাবাদির মধ্যে দলিল আছে। বুখারী শরীফ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও কিতাবের মধ্যে বুখারীর মুকদ্দিমার মধ্যে আনছেন, প্রথম ভূমিকার মধ্যে আনছেন বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারী সাহেব, ইমাম মুসলিম সাহেব কি করছেন, বিশেষ করিয়া কইলেও ও সাহেব আপনার ফাও খানাইতে দরিয়া আমি চুমা খাই, যেহেতু আপনি বড় আমার থাকি। গতিকে তাই একজন অত্য পর্যায়ের আলিম হইয়া আর একজন বড় আলিম বুজুর্গর পায়ের মধ্যে দরিয়া এইভাবে চুমা খাইছেন। সুবহানাল্লাহ। গতিকে আওলাদ, তোমাদের মা বাবা আছেন, তাদের পায়ের মধ্যে তুমি তার কদম বুসি করো, চুমা খাও। সালাম হইল আসসালামু আলাইকুম, পায়ের মধ্যে দরিয়া চুমা খাওয়া হইল কদম বুসি। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মায়ের পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতের চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল। সুবহানাল্লাহ। চুমা খাইতে তোমার মা বাবার মার মধ্যে দরিয়া চুমা খাও। আল্লাহর বাড়ি যাও, গিয়া হাজারে আসদ চুমা খাও। আল্লাহর গরর দরিয়া রুকনে মনির মধ্যে গিয়া চুমা খাও। ও মুহাক্কিক আলিমর হাতের মধ্যে দরিয়া চুমা খাও। তোমার নাতি নশা সন্তান কুলের মধ্যে লইয়া পেশানির মধ্যে চুমা খাও। তোমার ঘরের বিবি আছেন, বিবির পেশানির মধ্যে মুখ লাগাইয়া তুমি চুমা খাও। আমরা চুমা মার খাও তো নাই, বিবির লাগি খালি জেং জেঙ্গার জেং জেং, বাচ্চারে খালি গালিয়ানি আর গালিয়ানি। আর আমরা কোনো সময় কোনো ওয়াল ভাই লাগিয়া খালি গোসানি আর গোসানি। বলা মানে হারবার যেন গাইতা চুমা ইনু না সাহাব যেন, আর যেন নিষেধ কিতাব খালি বসাইতে রাখালি। আল্লাহর ওলি সকল সত্য যাও, পড়াশোনা করো, ইনু গিয়া বেশ বাপ দেখানিত লাগিও না, নষ্ট হইবার, ইমান নষ্ট করবাই। নবীজি ফরমাইছেন, বাড়ি থাকি বাইর হইবা ইমান লইয়া, আর গুড়িয়া গড় ডুববা ইয়া বেঈমান হইয়া। এমন হাম করবো ইমান শেষ। ইমান কইতে আপনার সামর হাড়ির লাগান কোনো গদা নাই বলে বাক্কা সময় যাইব, এগুলো নষ্ট হইতে, বুঝতে পারছেন। ইমানের কুটি আলিম হকলে আওয়াজ করেন, যদি মনে করেন মনে হয় গুল্লু আর কুটির লাগান ইলা নাই বাবা। ইমান হইল দুই আঙ্গুলের মাঝখান, সামান্য ভাগ দেখা যায়, দুই আঙ্গুলের মাঝখান কেমন জায়গা করছে চূড়া। বাইনাল ইফরাদ ওয়াত তাফরিত হওয়া হয়েছে। ইফরাত তফরিত আলিম হকলে বুঝবে, এটা গ্রামার আরবি। দুইটা আঙ্গুলের মাঝখানের সামান্য জায়গা দেখায়নি, ও আটি গেছে, খাম শেষ হয়ে গেছে, ইনু তো আর জায়গা নাই।
গতিকে সামান্য জায়গা বাবার সামান্য হইল ইমান। ইমান বানাইতে রেডি করতে বহুদিন লাগে, আর ইমান যাইতে বাবা বেশ সময় লাগে না। এমন জঘন্যতম কাজ করবা, গতিকে আল্লাহর বন্দেগান গিয়া কি করব তুমি জানি ইমান নষ্ট করতাম না আমরা। যাক আল্লাহর ওলি হকলর পাশে যাই গিয়া খেদমত করেন, আল্লাহর ওলি হকলর পাশে গিয়া পড়াশোনা করেন, জিয়ারত করেন, কোনো বাধা নাই। যার জন্য ইনো এখন দিনের বেলা বাতি জ্বালানির কোনো হুকুম নাই। আল্লাহর ওলি কেন আসন মানছে জানতো, আলোকিত হইতো, ফর্স হইতো। ইনুনিয়া দিন যারা উড়ি বাতি জ্বালাইবা, ইসরাফ খরচ করলা, গুনাগার হইবা। ইনু যাইতা পড়াশোনা করতাম, তিলাওয়াত করতাম, দুরূদ শরীফ বেশ বেশ করে বড় আল্লাহকে আসতে অযথা ইসরাফ খরচতা কি বাসকা ইলাও কোনো গানো দেখছি আল্লাহর বন্দা মসজিদ নিয়া দুপাটি দে না, আর অন্য জায়গাত নিয়ে এখন বুন্দা ধরাই দি, বুঝাইছেন, অন্য বুন্দা ধরাই দি। পৃথিবীর মধ্যে যদি সব থাকি শ্রেষ্ঠতম পবিত্র জায়গা যদি ইয়া তাকে মসজিদ বাবা, এই মসজিদ জায়গার আছে আল্লাহর ঘর, কাবা ঘর। দয়া করি আল্লাহর ঘর কাবা ঘর, সেই কাবা ঘরের এক অংশ ওখানোর খেদমত করো, ওখানোর নিকটে যাও, পড়াশোনা করো, বেশ করে দোয়া করো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করা হয়, কয়টা কোনো মানুষ যদি সম্মানী হইতে চায় মসজিদের মধ্যে যাও, মসজিদের খেদমত করো, মসজিদের লাগি সম্পর্ক রাখো, তার আল্লাহ সম্মানী বানাইবা। আর কোনো মানুষ যদি ধ্বংস হইতে চায় তাহলে মসজিদের ক্ষতি করো, ধ্বংসের একটা পথ হয়ে যাইব, আর বেশ সময় লাগতো না। মসজিদের ক্ষতি কিলা, মসজিদে কেউ সাবল নিয়ে একদিন গেছিলেন ক্ষতি করা বলে কোনো এখন ভাঙিয়ে লাগতাম না, কেউ মুগুর দি বাড়ি মারছে জি না, ইগু ক্ষতি না, ইলা কেউ করতো না। মসজিদের ক্ষতি হইলো ওই যে একগুড়ে মুঠি দিন না, মুঠি ওই ক্ষতিকারক। তোমার মাসে 200 টাকা হেনে দিলে না, হাজার হাজার টাকা খরচ করডায়, কারেন্ট বিল দিতরায়, বাচ্চা পড়াইবার প্রাইভেট খরচ দিতরায়, সব খায় খরচ খুলাইতরায়। আল্লাহর বাস্তে মাত্র আল্লাহর ঘর সাহায্যার্থে মাত্র মাসে 200 টাকা, ও টাকা টাইনছে বাইনতে দিতরা না। মসজিদের ক্ষতি করডা, মসজিদ রে পিছে ফেলাইতরা, জানিয়া রাখবা এরা উন্নত হইতে পারবা হারতা নাই, এরা অবনতি হইব, এরার উন্নত হইতো নাই, টানাটুনি জীবনে ছাড়তো নাই। এর গতিকে দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোনোদিন মসজিদের আমরা ক্ষতি করার যাইতাম না। খেওয়াসল মসজিদ মুটি বন্ধ করিলেন, যার কারণে আল্লাহর বন্দেগান ও আমি দেখি আর মসজিদের একজন খেদমতকার মরইগুলো আল্লাহর ঘর বহুত দিন তাই মুটি তুলা জাপ দিছু, সাহায্য করছ, বুঝাইছেন। ইবার হলে লইনি না, আল্লাহর ঘরের বহুত তাই আমারই সত্তার দায়, বহুত দিন সাহায্য করছেন মসজিদের, এখনো করেন। গতিকে আল্লাহর ঘরের ভাললে কাম করো, সাহায্য করো, আল্লাহ দেখবা দিন পরিবর্তন করব। উপস্থিত করছে না, হুয়াইন বড় হইবা, রুজি রোজগার হইব, সম্মানী হইবা, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিব, মর্যাদা বাড়াইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি একটা হাদিস আপনার সামনে তিলাওয়াত করলাম। নবীজির কাছে এক ব্যক্তি আসিয়া কইলা, ইউল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? আল্লাহর রাসূলে ফরমায়, কালা তুতিমুত তুআম, মাংসরে খাবাইও। আচ্ছা, কারণ নজরুল ইসলাম সবাই ইত্রাই আর লইয়াও আস্তে আস্তে আইব তারা উড়া আমার অন্ত কি গিয়াব 3টা প্রোগ্রাম, বুঝাইছি। ইনওয়ালা রিকোয়েস্ট করছেন রাজকুল লাগি, তা পারছি না, এটা আগর রাখা ও এটা হবু না যাইতাম গেলে হবুন তো টেনশন, এটা 1.5-2 মাস আগর রাখা। গতিকে সাই অন্ত কি যাইতাম, আবার বাড়িতে যাইতাম, বাড়িতে এক দরকার, ড্রাইভারও লইতাম, যাইতাম বাঁকা ফেরেশানি যে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি। খাওয়ানিটা হইল ইসলামের মধ্যে একটা বালা কাম। খাওয়ানি হইতে প্রত্যেক দিন ডাল মাংস মাছ দিয়ে খাওয়ানি নাই,
আপনার ওসিয়ত আন্দাজা আপনি যদি চাও খাওয়ান, শরবত খাওয়ান, চাউমিন খাওয়ান, কমপ্লেক্স খাওয়ান, যা ওসিয়ত আন্দাজা মানুষ আপনার বাড়িতে আইলে মেহমানদারি করিও না, খাইয়া যাইতে দিও না। মানুষ বাড়িতে আসা যাওয়া করলে ইটা খাওয়ান, যদি মানছে দোয়া দিবা, আপনার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে রিজেক কিতা হয়? বরকত হয়। মসজিদের ইমাম সাহেবের টিফিন এক ঘুরে খাওয়াইন না, মাঝে মাঝে দিলে তখন নেন টিফিন দিতাম না, এরা উপাস তখন নিবা না। না, এটা আসলে এরা মাশাআল্লাহ। তোমার নাম কিতা? উঠিয়া কি খেয়াল না মাশাআল্লাহ। জুনাইদ আহমদে 500 টাকা। আয় আল্লাহ, আমার জুনাইদ আহমদে দিছেন 500 টাকা, তার সৎকারে কবুল ফরমাও, বেশ করি ফড়া ভাইবার তৌফিক দাও। জুনাইদ আহমদর মা বাপ দাদা দাদিরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, খাস করি আল্লাহ আমার মরইগুলোর 70 দায় দিতরা 100 টাকা। আল্লাহ খাস করি আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি তার মা বাপরে মাফ করি দেও। মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মধ্যে গান হকলরে মাফ করিয়া দেওয়া আমিন। যাই হোক মাতর মাজিন দেখলাম ও আমরা একগুলো মানছে মসজিদের মেসাও টিফিন গুদেই না রেওয়া। এবার মহল্লার নাম থাকতো, মহল্লা দাঁড়িয়ে হইতো হোক। আচ্ছা, মহল্লার কমিটির মানছে বুঝন গরিব রে, ইলেক বাড়ি আছে, বেটাইন বিদেশ খেয়েও নাই, বাচ্চাইনও নাই, বাই টিফিন ছাড়ো না, টিফিন দিত কারিয়া। আর ইলা গরিব আছে, অস্তিত্ব আর কোনো সুরত খাট ইটা ছাড়। কিছু সবল মুখা মানুষ বালা বালা খান ডেইলি জিলাপি দিয়ে ইফতার করো, অত মানছি ইফতারি দিন না, টিফিন দিন না। ও ভাই, জানিয়া না কেউ তুমি মেহমানদারি খড্ডায় না, বকিলি খড্ডায় সারা জীবন খাইতরায়, মেসাবর টিফিন দিতরায় না, ইফতার দিতরায় না, টাকা ফরনেওয়ালার খানি খাবাইতরায় না। আপনার নাম? আপনার নাম? খসরুল ভাইয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মা অসুস্থ, মার বিমার খানটা আপনার কুদরত দিয়ে আপনার শিফা দেও। আয় আল্লাহ, খাস করি আমার খসরুল ভাইয়ের সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যাই হোক মাত্র মাজিন নেকেরা এর লাগি দুঃখ লাগে। আপনি মহল্লাদারি করতে হইলে আপনার উপরে মহল্লায় যে অর্ডার করব দিতা, আর দিল কুলিয়া খাওয়াইতা, মা বোন হলে খাওয়াইতা। গরর কুটিলা মহিলা যদি স্বামীর সম্পদরে চাইয়া রাখয় আর মেহমানদারি করেন, স্বামীর রুজি রোজগার বাড়িব, আপনারও সুখ শান্তি জমিনে ফিরিয়ে আইব। ইলা আছি আমরা ফতা গছি না, ইলা আস্থা পরিবার মানুষ আর মানুষ ফতাক বসি না। আমরা খালি বকিলি, একদিন খাওয়াইলে কমিজার গিয়া, কিন্তু ইলা আছে আমরা এমনি বকিলি দেখাই আল্লাহর গড়ের ব্যাপারে, আল্লাহর রাস্তার ব্যাপারে এমনি হাজার হাজার টাকা অবাধ নষ্ট করি না। নবী যেবার মাইন মানুষরে খাবাইলে তোমার রিজেক আমি আল্লাহ বরকত দিব, রিজেকের মধ্যে বরকত বাড়াইয়া দিব, আল্লাহ বরকত বাড়াইয়া দিবা। আর মানুষরে মেহমানদারি করো হইল গিয়া নবীর একটা সুন্নত। ইসলামের মধ্যে বালা খাম মানুষরে খাওয়ানি, বেশ খাওয়ানি না চাইয়া তখন জানি কোনো বাড়ির মহিলা যদি ওলা তখন কোন মহিলা এই মহিলার কাছে গেলে না খাইয়াইতে দেন না, এই মহিলার প্রশংসা তাকে ও বাড়ির বেটি মানুষটা বড় বালা না খাইয়াইতে দেন না। ইলা মাত থাকে না কইবার এই বাড়ির বেটিকে বড় বালা, মহিলার প্রশংসা বাড়ি যায়, স্বামীর সম্মান জমিনও বাড়ি যায়। আর এক বাড়ির গিয়া যদি বিশেষ করিয়া কোনো খানি যদি পাওয়া যায় না, মেহমানদারি যদি মিলে না, জানি আর আল্লাহর বন্দে গান এই বাড়ির মধ্যে মানছে বখিল কইয়া ডাকা ডাকি করবা। কিতা কইতেন? মাশাআল্লাহ কইল, মাশাআল্লাহ আচ্ছা কইল করছেন। আর পাশে মাননীয় আব্দুল ওয়াহিদ সাহেব, আমরা খাস করিব আত্মীয়, এবং আমরা জিন্স আল জিন্সু ইয়ামিন আল জিন্স, গতিকে তাই না তসিব অঞ্চল হাসরিয়ার। আমার সময় শেষ হয়ে গেছে, সময় আসলো তো ওবার মারে বাড়ছে আর খালি। আর আলোচনা করি তা ঘন্টা না 1.5-2 ঘন্টাও করা যায়, অসুবিধা না, সময়ের অভাব। আপনারা বাড়িতে গেছেন হিসাবে দাওয়াত রাখতে বাধ্য। এখন দিনও আমি দাওয়াত কমাই লিছি, কি তাহলে কষ্ট হয়, মাদ্রাসা হলে যাওয়া লাগে, বড় কষ্ট। আর দিন করু আজব যা হেরান আর বুঝেছি। তবে খুশি আমি তো ভাবছি না কইছি আইজ কোন হাল হইব, আমি মানুষ হইতাম না। আপনারা যে অতজন আইসেন শুক্রিয়া, খেয়ালি আপনারা মহফিল আইসেন, যে মহফিল হইয়া বইসন শুক্রিয়া। ইটা কোনো প্যান্ডেল আছে রাত 9টার সময় ওলা তা হয়, আজ আশা করি প্যান্ডেলও গাউকে হইতা না, ওলা কন্ডিশনে দাঁড়াইব।
রাইট আপনারা যেন আইসন শুকরিয়া আল্লাহর দরজাই হোক। তো নবীজি ফরমাইছেন ওই তুতির মুত্তু আম ইসলামের মধ্যে সবচেয়ে বালা কাম ও তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা হইল ইসলামের মধ্যে বালা কাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো তুমি তার পরিচয় না পাও এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। যার জন্য আল্লাহর বান্দাগান আমি বিশেষ করিয়া যতটুকু আলোচনা করলাম নবীজির খাস করিয়া সুন্নত নিয়া, নবীজির বিশেষ করে জীবন আদর্শ নিয়া, নবীজির খাস করে মেহমানদারি নিয়া, এর উপরে আমরা প্রত্যেকরে আল্লাহ তৌফিক দেখবা সালাম দেখবা এক অন্যরে সালাম দিন। কবরিস্তানে গিয়া মর্দে গান্ডে সালাম দে, আল্লাহর বান্দাগান আউলিয়া কেরাম অকলরে গিয়ে সালাম দেখবা, কোনো বাধা নাই। তবে এই ধরনের বুড়া কাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। দেখো কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল শুয়ে আছেন, সেই জায়গাত গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে কি করডা সালাম করডা। একমাত্র পুরুষ এবং মহিলা আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের চতুর্দিকে একই সঙ্গে আল্লাহর ঘরের তওয়াফ করতে কোনো আলাদা নাই। পুরুষ এবং মহিলা আল্লাহর গড়ে তওয়াফ করডা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক জানাইতরা, রব্বানা যালামনা ফরিতরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফরিতরা। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন আমার বাড়ি তুমি দেন একই সঙ্গে আমার গড়ে চার চক্কর দিয়ে তওয়াফ করবা জানাই এই জায়গার মধ্যে একই সঙ্গে। কিন্তু মদিনা তৈয়্যিবাত নবীজির দ্বারো গিয়ালে তুমি তান এখান হইও না। মদিনাত গিয়া দেখবা মসজিদে নববী পুরুষে নমাজ পড়ডা, মা বোন হল সব আলাদা। নবীজির বাড়িত গিয়া তুমি তান এখান হইও না। গতিকে আল্লাহর বন্দেগান আমরার মা বোন হল যারা আছেন তাদের জন্য আলাদা হুকুম। আজকে এই মহফিলে মহিলা আসা সম্ভব না, গতিকে মাইক সেটিং মাইক লাগানো হয়েছে বাড়ির থেকে মা বইনকলে শুনতাম। আর মাইক লাগানো আর অর্থ হইল গিয়ে দূরে আরো আওয়াজ দিত সবে শুনতা। আর মহফিলের মধ্যে আমরা পুরুষ লোক আসিয়া নসিহত শুনতা। এই মহফিলের মধ্যে পুরুষের নিকটে মহিলা হল এইভাবে একত্রিত নিষিদ্ধ, শরীয়তে না করছে বলে এটা জায়েজ নাই। এক সময় আসলো মহিলা হলে এবং পুরুষের মধ্যে জমাত কায়েম আসলো পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান খানে বলে মহিলার তাকি অনেক ফিতনায় যাইব, অনেক মানুষের মধ্যে খাহিসাতে দেখা দিলাইব, আমলিয়তর দিকে বিতর্কিত দেখা দিব। গতিকে আমরা মা বই নকল আলাদা থাকুক, ঘরের মধ্যে থাকিয়া আল্লাহ আল্লাহ বেশ বেশ করি করক, চেষ্টা করক। মহিলা হলে যত বেশি করি পর্দা করবা তত বেশি সম্মান মর্যাদা মহিলার বাড়ে, এবং মহিলা পর্দা করার কারণে তার স্বামীরও মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দে। যার কারণে আল্লাহর বন্দেগান আমাদের মা বোন যারা আছেন মহিলাদের জন্য নিষিদ্ধ হইল কবরস্থানও যাইতা না, মহিলাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল যে কোনো জরুরত নাই মসজিদে যাইতা না। এক সময় মসজিদে যাওয়া হুকুম আসলো, পরবর্তীতে বাধা হয়ে গেছি, নিষেধ হয়ে গেছি। কারণ ইসলামে একটা বিশৃঙ্খলা দেখা দিব সৌন্দর্যতা থাকার জন্য। গতিকে আল্লাহর বান্দাগান মা বোনকলে ঘরের মধ্যে নমাজ পড়ি দা, পুরুষরা মসজিদ গিয়া নমাজ পড়ি দা। মহিলা সকল ঈদগাহ যাইতে পারতা না, পুরুষরা ঈদগার মধ্যে যাইতাম। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া শরীয়তের হুকুম হইল গিয়া পর্দা করা। শরীয়তের হুকুম একটা বিধান পর্দা করা হইল গিয়া আমরার লাগি ফরজ। মহিলা পর্দা করতা, পুরুষে পর্দা করতা। এখন যদি দুইজন একত্রিত হয়ে যান দুইয়ের আর পর্দা রইত নাই। আল্লাহ আমরা প্রত্যেকের বেশ বেশ করিয়া এই ধরনের নেক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দেখা। এই আজকে যে মায়ার বান্দা ওয়ালির ওসিলা মাহফিল আয়োজন করা হয়েছে, আসক্কা জিয়ারত করক্কা, মাহফিলে অংশগ্রহণ করক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের বেশ বেশ করিয়া নেক আমল করার তৌফিক দেখা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি আল্লাহ স্বীকার।
আল্লাহ এই জমাত তো কত বন্ধ হলে হাত বাড়াইছেন, আলিম হল, হাফিজ হল, মুরব্বী, দাড়ি বাগনা, নজওয়ান, মাসুম, যার বাসাইতে মায়া লাগে আপনি দোয়া খান তারে কবুল করো। আল্লাহ আমরা জমাতবাসীর আপনি মাফ করিয়া দেও, লক্ষানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নখলের মাফ করি দেও। এই মাহফিলের কর্মকর্তা বৃন্দ যারা তাদের জিন্দগির উজালা ফরমাও। প্রবাসীর বাইয়াইনতে বড় অঙ্কে সাহায্য করছেন আল্লাহ, ইতা বাইয়াইন তরে বিদেশ বাড়ি আপনি সাহায্য কান্তা করিও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করি আল্লাহ আজকে খতম করইছে, এই খতম শরীফে কবুল ফরমাও। তামামর সাবনে নবীজির খেদমত পৌঁছাইয়া দরজারে বুলন্দ ফরমাও। নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদা কেরাম, গসকুত বলি আবদাল কুল উম্মতে মরহুমারে সওয়াবের মধ্যে শরীক ফরমাও। অত্র এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগান হকলরে মাফ করিয়া দেও। খাস করি আপনার মায়ার বন্দা অলির স্বামীর সাবর দরজাত্রী আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। এই মাহফিলে যত যত রকমের সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত হর গাটো আপনি সাহায্য খান্তা করিও আল্লাহ। আমরা খে কোন বেমারি আপনি দেখরায় বেমারি হকলর বেমার শিফা দেও, মুসিবত জাদা হকলরে মুসিবত তাকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজাত্রী আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি ফিরাইয়া দেও। খাস করে আল্লাহ উচ্ছেদকৃত মুসলমান হকলরে আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরার মউতের সময় খানো ঈমান ইমত নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা হে কোন মুসিবত আসন আপনি দেখরায় প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করে দাও, মুসিবত তাকে আপনি উদ্ধার ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।